একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিডিওগুলোতে কোনোভাবেই নবী রাসূলগণ, সাহাবাগণ বা ফেরেশতাগণের চরিত্রের বিপরীতে কোনো প্রকার ভিজুয়াল প্রতিকৃতি বা অবমাননাকর উপস্থাপন করা হয় না। আমরা ইসলামের সম্মান ও আদর্শকে সর্বোচ্চ মর্যাদায় রাখি। আমাদের উদ্দেশ্য কেবল ইসলামিক বার্তা ও অনুপ্রেরণা পৌঁছে দেওয়া, ভিউ নয়। যে কেউ ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন, না চাইলে নয়। আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আন্তরিকভাবে স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ডসেট বাংলাতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করব যা আমাদের অনেকের জীবনের গভীরতম প্রশ্নের উত্তর দিতে পারে। এটি এক হৃদয় ছোঁয়া সত্য যা আমাদের অন্তরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে দেবে ইনশাআল্লাহ। আমরা প্রায়শই ভাবি, আল্লাহ যখন কাউকে বড় কোনো নেয়ামত বা বড় কিছু দেওয়ার ইচ্ছা করেন, তখন তিনি কেন তা তাৎক্ষণিকভাবে দিয়ে দেন না? জেনে রাখুন, আল্লাহ তাআলা কখনোই হঠাৎ করে সবকিছু দিয়ে দেন না, বরং তিনি আপনাকে সেই নেয়ামতের জন্য ধাপে ধাপে প্রস্তুত করেন, যাতে আপনি তা ধারণ করার যোগ্যতা অর্জন করতে পারেন। তিনি আপনাকে ধৈর্যের কঠিন ক্লাসে বসান। তিনি আপনাকে ছোট ছোট কষ্টের অভিজ্ঞতার মাধ্যমে বড় কষ্টের আঘাত সহ্য করার ক্ষমতা তৈরি করে দেন। এর কারণ খুবই সুস্পষ্ট। বড় নেয়ামত মানেই বড় দায়িত্ব এবং বড় পরীক্ষা। যদি আল্লাহ কাউকে তার পূর্ণ প্রস্তুতির আগেই তা দিয়ে দেন এবং সে যদি সেই দায়িত্ব বহন করতে না পারে, তবে সেটাই তার জন্য কল্যাণ না হয়ে বরং বড় এক আযাব বা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, তুমি কখনোই ভেবো না যে আল্লাহ জালিমদের যা কিছু দিয়ে রেখেছেন তা তাদের জন্য ভালো। আল্লাহ কেবল সেটাকে পিছিয়ে রাখছেন সেই দিনের জন্য যেদিন তাদের চোখ আতঙ্কে স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম 42। এই আয়াত থেকে আমরা একটি গভীর শিক্ষা পাই। সেটি হলো, জীবনের কোনো কাঙ্ক্ষিত বিষয়ে দেরি হওয়া মানে অভাব নয়, বরং এই দেরি মানেই হলো আপনার জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি পরীক্ষা। আর এই দেরি মানেই হলো আপনি বড় কিছুর জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন। অনেক সময় আমরা অস্থির হয়ে অভিযোগ করি, আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন? কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ দেরি করছেন যেন তিনি আপনাকে সেই জিনিসটির জন্য আরও বেশি যোগ্য ও উপযুক্ত করে তুলতে পারেন। কখনো কি খেয়াল করেছেন, আমরা মানুষ মাত্রই সবকিছু চাই এখনই, যা চাই যেন আজই হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখান যে সময়ই হলো আমাদের জীবনের আসল শিক্ষক। একটু কল্পনা করুন, যদি আপনি রোপণের দিনেই ফসল ঘরে তুলতে চাইতেন, তবে আপনার জমি শুকনো আর রুক্ষই থেকে যেত। যদি আপনি ফুল ফোটার আগেই তা ছিঁড়ে নিতে চাইতেন, তবে আপনার হাতে শুধু কাঁটা আর একটি শুকনো ডাঁটা ছাড়া কিছুই থাকতো না। ঠিক তেমনি আল্লাহর পক্ষ থেকে এই বিলম্ব আসলে ধ্বংস বা প্রত্যাখ্যান নয়, বরং এটি আপনার জন্য সবচেয়ে নিখুঁত ও সুন্দর সময় তৈরি করার একটি মহিমান্বিত প্রক্রিয়া। কোরআনে আল্লাহ আরও বলেন, আল্লাহর কাছে প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট সময় আছে। সূরা রাদ 38। আপনি যতই দোয়া করুন, যতই চেষ্টা করুন না কেন, আল্লাহ আপনার জন্য যে সময় লিখে রেখেছেন তার এক মুহূর্ত আগেও আপনি সেই ফল পাবেন না। আল্লাহ যদি কোনো বিষয়ে বিলম্ব করেন, তার মানে হলো তিনি ধৈর্যশীল বান্দার জন্য তার জীবনের সঠিক ও শ্রেষ্ঠ মুহূর্তটি প্রস্তুত করছেন। একবার মরুভূমির এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দোয়া করছি, কিন্তু আল্লাহ যেন আমার চাওয়ার ফল দিতে দেরি করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি তাড়াহুড়ো করছো না, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হতেই থাকবে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা মানুষ হিসেবে তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ তাআলা কখনো তাড়াহুড়ো করেন না। তার পরিকল্পনা ও সময়সূচি সবসময় পৃথিবীর সেরা সময়সূচিতে চলে। একটু গভীরভাবে ভাবুন, যদি ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তার শৈশবেই মিশরের রাজত্ব দিয়ে দিতেন, তবে মিশরের মানুষ তাকে সহজে মেনে নিত না।
তাই আল্লাহ তাকে প্রস্তুত করলেন এক দীর্ঘ ও কঠিন প্রক্রিয়ায়। তাকে কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, এরপর নির্দোষ হওয়া সত্ত্বেও কারাগারে বন্দী করা হলো। এই দীর্ঘ প্রতীক্ষা এবং দেরির পরই আল্লাহ তাকে রাজ সিংহাসনে বসালেন। অর্থাৎ আল্লাহর প্রতিটি দেরি আসলে আপনাকে জীবনের পরবর্তী বড় ধাপের জন্য প্রস্তুত করার মাধ্যম। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, যখন দেখবেন আপনার জীবনে কোনো কিছুর প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে, তখন হতাশ হবেন না, বরং ভাবুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার প্রাপ্য নেয়ামতের জন্য সে নিখুঁত সময় তৈরি করছেন। কখনো কি ভেবেছেন কেন আল্লাহ আপনাকে কিছু কিছু জিনিস থেকে বঞ্চিত করেন? হয়তো আপনি খুব চেষ্টা করছেন, আন্তরিকভাবে দোয়া করছেন, তবুও সেই কাঙ্ক্ষিত চাকরি, সেই নির্দিষ্ট রিজিক, সেই বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন কিছুই আপনার কাছে মিলছে না। তখন আপনি হয়তো মনে করতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। কিন্তু এটাই সত্য যে আল্লাহ যেটা আপনাকে দেননি সেটা আসলে তার রহমত বা করুণার এক ভিন্ন প্রকাশ। কোরআনে সেই বিখ্যাত আয়াতটি স্মরণ করুন, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তোমরা হয়তো কোনো জিনিসকে ভালোবাসো অথচ সেটা তোমাদের জন্য খারাপ, আর তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াত কি কেবল পড়ার জন্য নাজিল হয়েছে? না, এই আয়াতটি আসলে আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও পরিস্থিতিতে আমাদের মন ও জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যেটা চেয়েছেন সেটা আল্লাহ না দেওয়ার মানে এই নয় যে তিনি আপনাকে ফেলে দিয়েছেন, বরং এর গভীর অর্থ হলো আপনি যে জিনিস চাইছিলেন সেটা হয়তো আপনার জন্য ক্ষতির দরজা খুলে দিত। উদাহরণস্বরূপ ধরুন, আপনি একটি চাকরি খুব চেয়েছিলেন, আপনি ইন্টারভিউ দিলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু হলো না। আপনি কষ্ট পেলেন, কিন্তু হয়তো সেই চাকরিটিতে যোগদান করলেই শুরু হতো আপনার ঈমান নষ্ট হওয়ার প্রক্রিয়া। সেই অফিসের পরিবেশ হয়তো আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিত, হারাম আয়ের পথে ঢুকিয়ে দিত। আল্লাহ না দেওয়ার মাধ্যমে আসলে আপনাকে এক বিশাল বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। ধরুন, আপনি কাউকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন, আপনাদের মধ্যে ভালো সম্পর্কও ছিল, কিন্তু হঠাৎ করে সম্পর্কটি ভেঙে গেল। আপনি হয়তো ভাবছেন আমার জীবন শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ জানতেন যে সেই মানুষটি আপনার জন্য কল্যাণকর ছিল না। হয়তো সেই সম্পর্ক আপনার মানসিক শান্তি কেড়ে নিত বা আপনাকে অন্যায়ের পথে নিয়ে যেত। আসলে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, তবে আপনার চাওয়া অনুযায়ী নয়, বরং আপনার সর্বাঙ্গীন মঙ্গলের মতো করেই কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, আল্লাহ তার দোয়া কবুল করেন তিনভাবে। কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো দেরি করে দেন, আবার সেই চাওয়ার পরিবর্তে তার থেকে অন্য কোনো বড় বিপদ সরিয়ে দেন। মুসনাদ আহমদ। তাহলে মূল অর্থ কি দাঁড়ালো? আপনি যে নেয়ামতটি এই মুহূর্তে পাচ্ছেন না, সেটা হয়তো আল্লাহ আপনার জীবনে আসা অন্য কোনো বড় ধরনের বিপদ, বালা মুসিবত ঠেকিয়ে দেওয়ার মাধ্যম বানিয়ে দিয়েছেন। একটু ভেবে দেখুন, কখনো কখনো আমাদের জীবনের বড় কোনো ধ্বংস থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, অথচ আমরা বুঝতেই পারি না। আমরা কেবল দেখি আমি পাইনি, কিন্তু আল্লাহ দেখান তুমি হারোনি, বরং তুমি সুরক্ষিত আছো, বেঁচে গেছো। সুতরাং আমাদের হৃদয়ে এই বিশ্বাসটি স্থাপন করতে হবে, আল্লাহর না মানেই আমাদের ক্ষতি নয়, আল্লাহর না মানেই তার পক্ষ থেকে অন্য কোনো রহমত এবং কল্যাণের দরজা খোলা। হয়তো সেটা আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না, কিন্তু কয়েক বছর পর যখন আপনি আপনার জীবনের পিছনের দিকে তাকাবেন, তখন হয়তো আপনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠবেন, আলহামদুলিল্লাহ, আমি যা চাইনি সেটা হয়নি, না হলে আজ হয়তো আমার জীবন ধ্বংস হয়ে যেত। আমরা অনেক সময় আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ কেন এত দেরি করেন? আমার দোয়া তো অনেক দিন ধরে করছি, তবুও কেন কবুল হচ্ছে না? আমার কান্না, আমার আকুতি সবই তো আছে, তবুও কেন সেই দরজা খুলছে না? কিন্তু এর আসল রহস্য হলো, আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমার হৃদয়কে সম্পূর্ণরূপে বদলে দিতে চান। নিজেকে একটি সহজ প্রশ্ন করুন, যদি আল্লাহ আমার প্রথম দোয়া করার দিনেই সব কিছু দিয়ে দিতেন, তাহলে আমি কি শিখতে পারতাম? আপনি কি আল্লাহর প্রতি ধৈর্য, চোখের পানি, আল্লাহর প্রতি নির্ভরতা বা তাওয়াক্কুল এসব শিখতে পারতেন? না, আপনি হয়তো দোয়া করার শক্তি, ধৈর্য ধরে অপেক্ষা করার সৌন্দর্য, তাওয়াক্কুলের প্রকৃত স্বাদ এসব কিছুই অনুভব করতে পারতেন না।
তাই আল্লাহ আপনাকে অপেক্ষা করান। অপেক্ষার এই দীর্ঘ সময়ে তিনি আপনার হৃদয়কে পরিশুদ্ধ করেন। আপনি যে আগে শুধু মুখে আল্লাহর নাম নিতেন, এখন আপনার চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আপনি আগে শুধু নিজের চাওয়া পূরণ করার জন্য চাইতে, এখন আপনি বুঝতে শিখেন যে আল্লাহ ছাড়া আপনার জীবনের কোনো আশ্রয় নেই। ধরুন আপনি একটি রিজিকের জন্যে মাসের পর মাস দোয়া করছেন, কিন্তু সেটি হচ্ছে না। আপনি হতাশ হয়ে যাচ্ছেন। কিন্তু সেই গভীর হতাশার মধ্যে যখন আপনি সিজদায় পড়ে যান, কান্না করেন, নিজের ভুল স্বীকার করেন, সেই সময় আসলে আপনার হৃদয় পরিবর্তিত হচ্ছে। আল্লাহ হয়তো তখনও আপনাকে আপনার চাওয়া রিজিক দেননি, কিন্তু তিনি আপনার ঈমানকে বহুগুণে বড় করে তুলেছেন। তিনি আপনার চাওয়া পূরণ করার আগেই আপনাকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করে তুলেছেন। আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান শিক্ষা কী ছিল এই অপেক্ষার বিষয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। অর্থাৎ আল্লাহর অসীম রহমত এই অপেক্ষার মধ্যেই খুব যত্নে লুকানো থাকে। হয়তো তিনি আমাদের চাওয়া বস্তুর চেয়েও বহুগুণে উত্তম কোনো বিকল্প তৈরি করে রাখেন, কিংবা আমাদের এই দোয়ার বিনিময়ে জীবনে আসতে থাকা কঠিন কোনো বিপদ মুহূর্তেই দূর করে দেন। অথবা সবচেয়ে উত্তম হলো সেই চাওয়ার ফলকে কিয়ামতের দিনের জন্য এক বিশাল পুরস্কার বা সওয়াব আকারে জমা রাখেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি জীবনের কঠিন অপেক্ষার মধ্যে দিয়ে যান, তখন আপনার ঈমান গভীরভাবে পরিশুদ্ধ হয়। তখনই আপনার হৃদয় আরও শক্ত হয়, ধৈর্য ধারণের ক্ষমতা বাড়ে। সবচেয়ে বড় কথা হলো, তখন আপনার ভরসা ও তাওয়াক্কুল শুধু মানুষের উপর থেকে সম্পূর্ণরূপে উঠে গিয়ে একমাত্র আল্লাহর উপর স্থির হয়। মনে রাখবেন, অপেক্ষা মানে শূন্যতা নয়। অপেক্ষা মানে আল্লাহর রহমতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি। অপেক্ষা মানে হলো মহান আল্লাহর চূড়ান্ত কল্যাণ আসার আগের নীরব ও সুন্দর আয়োজন। সুতরাং আপনার জীবনে যখন কোনো দীর্ঘ অপেক্ষার মুহূর্ত আসে, তখন এই হৃদয়ে বিশ্বাস স্থাপন করুন, আল্লাহর রহমত ও কল্যাণের এক নতুন দরজা আপনার জন্য খোলার প্রস্তুতি চলছে। আজকের আলোচনায় আমরা এমন এক গভীর সত্যের দিকে তাকাবো, যা আমাদের জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি হারানোর ব্যথা এবং প্রতিটি অপেক্ষাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝতে সাহায্য করবে। আপনি যাকে হারিয়ে যাওয়া ভাবছেন, সেটি আসলে হারানো নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে আরও ভালো কিছু বদলে দেওয়ার এক সুনিপুণ প্রক্রিয়া। জীবনের ভুল ধারণা ও আল্লাহর বদলে দেওয়ার প্রক্রিয়া। আমাদের জীবনের ভুল ধারণাটি হলো এই, যখন কোনো সুযোগ হাতছাড়া হয়, কোনো প্রিয় স্বপ্ন ভেঙে যায়, কিংবা কোনো ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে যায়, তখন আমরা হাহাকার করে বলি, সব শেষ হয়ে গেল। অথচ ইসলামের শিক্ষা হলো, আল্লাহ কখনোই আমাদের শুধু কষ্ট দেওয়ার জন্যে কোনো কিছু কেড়ে নেন না। তিনি আমাদের জীবন থেকে কিছু সরিয়ে নেন, যাতে আমাদের খালি হাতে আরও বেশি কল্যাণকর ও উত্তম কিছু তুলে দিতে পারেন। এ বিষয়ে আল্লাহ তাআলার সেই কালজয়ী ঘোষণা। সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর তোমরা কোনো কিছুকে ভালোবাসো, অথচ তাতে তোমাদের জন্য মন্দ রয়েছে। আল্লাহই জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216। আসুন একটি বাস্তব উদাহরণ দিয়ে এই সত্যটি পরিষ্কারভাবে বোঝা যাক। আপনি হয়তো একটি চাকরি বা একটি বড় ব্যবসার সুযোগ হাতছাড়া করলেন। মনে হলো আপনার জীবনের বড় সুযোগটি চলে গেল, কিন্তু কয়েক মাস পরে হয়তো সেই কোম্পানি বন্ধ হয়ে গেল বা সেই ব্যবসায় বড় ধরনের ক্ষতি হলো। তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর না বলাটাই ছিল আপনার জন্য সবচেয়ে বড় রহমত এবং সুরক্ষা। তেমনি একটি সম্পর্ক ভেঙে গেল, আপনি তীব্র কষ্টে ভেঙে পড়লেন, কিন্তু পরে দেখলেন সেই মানুষ বা সেই সম্পর্কটি আপনার মানসিক শান্তি, আপনার দিন ও আখিরাতের জন্য বিষাক্ত হয়ে উঠত। আসলে আল্লাহ আপনাকে সঠিক সময় সেই ধ্বংস থেকে বাঁচিয়ে দিলেন। নবীদের জীবনে অপেক্ষার দৃষ্টান্ত। পবিত্র কোরআনে নবী রাসূলদের জীবনেও এই অপেক্ষার সত্যটি পরিষ্কারভাবে দেখতে পাই। যেমন ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবুন। যখন তার ভাইয়েরা তাকে গভীর কূপে ফেলে দিল, তখন সবাই ভেবেছিল এক হারানো জীবন, কিন্তু সেই কূপই ছিল তার জন্যে মিশরের রাজপ্রাসাদে পৌঁছানোর প্রথম ধাপ এবং গোপন দরজা। কূপের সেই কষ্ট, দাসত্ব আর কারাভোগ ছাড়া হয়তো তিনি মিশরের রাজা হতে পারতেন না। অর্থাৎ তার জীবনের সবচেয়ে বড় হারানো বা বঞ্চনার মধ্যেই তার সফলতার সবচেয়ে মহৎ অধ্যায়টি শুরু হয়েছিল। আমাদের জীবনেও ঠিক তাই হয়। যে চাকরিটি আমরা হারিয়েছি,
হয়তো সেটাই ছিল অনেক ভালো ও কল্যাণকর চাকরির পথ তৈরি করার জন্যে। যেই সম্পর্কটি ভেঙেছে সেটাই হয়তো আমাদেরকে ভুল মানুষ থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং আল্লাহর পছন্দের কোনো ভালো মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যে অপেক্ষা করছে। যেই ব্যর্থতা এসেছে সেটাই হয়তো আমাদেরকে আরও দৃঢ়, শক্তিশালী, পরিণত ও সঠিক সময়ের জন্য প্রস্তুত করে তুলেছে। আল্লাহর কাছে হারানো বলে কিছু নেই। ইসলামিক মাইন্ডসেটের মূল কথা হলো আল্লাহর কাছে কোনো কিছু হারানো বলে কিছু নেই। আল্লাহ কখনো কমিয়ে দেন না, তিনি শুধু বদলে দেন। আপনার দোয়া যদি সাথে সাথে পূর্ণ নাও হয়, তবে এই নিশ্চয়তা রাখুন আল্লাহ আপনাকে বঞ্চিত করছেন না, বরং তিনি সঠিক ও উত্তম কিছু দেওয়ার জন্য সময় নিচ্ছেন। যেমন একজন মায়ের সন্তানকে কেবল দুধ না খাইয়ে ধীরে ধীরে পুষ্টিকর কঠিন খাবার খাওয়ানোর জন্য সময় লাগে, তেমনি আল্লাহ আপনার জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই বেছে নেন এবং তা দেওয়ার জন্য উপযুক্ত সময় তৈরি করেন। সুতরাং আজ থেকে এই শিক্ষাটি গ্রহণ করুন, আপনার জীবনে যা কিছু হারাচ্ছেন বলে মনে হচ্ছে, আসলে সেটা আপনার জন্য আল্লাহর রহমতের এক নতুন শুরু, এক নতুন অধ্যায়। দেরির রহস্য। আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। আমরা মানুষ সহজাতভাবে তাড়াহুড়ো করি। আমরা চাই সব কিছু যেন তৎক্ষণাৎ ঘটে যায়। চাকরি চাইলে এখনই, বিয়ে চাইলে এখনই, সমস্যার সমাধান চাইলে আজকেই চাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনোই তাড়াহুড়োর হয় না। তিনি জানেন কোন সময়ে কোন জিনিস দেওয়া আপনার জন্য সবচেয়ে উপযুক্ত এবং কল্যাণকর। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর কাছে নির্দিষ্ট এক মেয়াদ পর্যন্ত সব কিছু ঠিক করে রাখেন। সূরা আল রাদ ৮। অর্থাৎ আপনার জীবনে যা কিছু আসবে তা আসার জন্য একটি নির্দিষ্ট অপরিবর্তনীয় সময় নির্ধারিত আছে। মুসা আলাইহিসসালামের উদাহরণ, তিনি দীর্ঘ সময় মাদিয়ান শহরে মেষপালক হিসেবে কাটালেন। হয়তো তার মনেও প্রশ্ন জাগত, আমি কেন এই মরুভূমিতে এই সাধারণ কাজ করছি? কিন্তু আসলে সেই সময় ছিল তাকে নেতৃত্ব, প্রজ্ঞা, দায়িত্ববোধ ও ধৈর্যের জন্য প্রস্তুত করার সময়। এর ঠিক পরেই তিনি ফেরাউনের মোকাবিলার মতো এক মহৎ ও কঠিন দায়িত্ব পেলেন। ইউনুস আলাইহিসসালামের উদাহরণ, তিনি মাছের পেটে কয়েকটা দিন কাটালেন। আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গেই তাকে মুক্ত করতে পারতেন, কিন্তু না, সেই সময়টা ছিল তার আত্মাকে পরিশুদ্ধ করার, তার দোয়ার শক্তি ও আল্লাহর প্রতি নির্ভরতাকে বাড়ানোর। আপনার জীবনে প্রতিফলন। প্রিয় ভাই ও বোনেরা, এই শিক্ষা আপনার জীবনে কিভাবে কাজ করছে? আপনার চাকরি পেতে দেরি হচ্ছে? হয়তো আল্লাহ আপনাকে এর মধ্যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করাচ্ছেন, যা আপনার আগামী দিনে প্রয়োজন হবে। আপনার দোয়া পূর্ণ হতে দেরি হচ্ছে? হয়তো আল্লাহ চান আপনি আরও বেশি বিনয়ী হয়ে, আরও বেশি কেঁবে তার কাছে আসুন, যাতে আপনার ঈমান আরও মজবুত হয়। আপনার জীবনে সফলতা আসতে দেরি হচ্ছে? হয়তো আল্লাহ চান আপনার ভেতরে শক্তি, ধৈর্য এবং জীবনের গভীর পরিপক্কতা তৈরি হোক, যাতে আপনি সফলতা আসার পরে তা সঠিকভাবে ধরে রাখতে পারেন। মনে রাখবেন, আল্লাহর কাছে দেরি মানে বঞ্চনা বা প্রত্যাখ্যান নয়। দেরি মানে হলো আপনাকে সেই নেয়ামত ধারণ করার জন্য প্রস্তুতি দেওয়া। একবার ভাবুন তো, যদি কোনো কৃষক বীজ বপন করে পরের দিনই ফসল পেতে চাইতো, তবে সেটা অসম্ভব হতো। ফসল গজাতে সময় লাগে, সঠিক পরিমাণে পানি লাগে, আর লাগে ধৈর্যশীল অপেক্ষা। ঠিক তেমনি আপনার দোয়ার ফসলও সময় নিয়ে ধৈর্যের সঙ্গে গজায়। তাহলে আজ থেকে যখন কোনো কিছু পেতে আপনার দেরি হবে, তখন আর হতাশ হবেন না, বরং এই নীরব মুহূর্তের জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। মনে রাখবেন, এই অপেক্ষা ও দেরি আপনাকে আরও শক্তিশালী, আরও যোগ্য এবং আপনার জীবনের সেরা কল্যাণের জন্য প্রস্তুত করে তুলছে। যখন সেই কাঙ্ক্ষিত দিনটি আসবে, তখন আপনি পিছন দিকে তাকিয়ে স্বতঃস্ফূর্তভাবে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সেই বিলম্বই ছিল আমার জীবনের সেরা নিয়ামত। প্রিয় দর্শকবৃন্দ, আলোচনার এই পর্যায়ে এসে আমাদের হৃদয়ে একটি চরম সত্য গেঁথে নিতে হবে যে যখন আল্লাহ আপনাকে বঞ্চিত করেন বা আপনার চাওয়াটি পূরণ করেন না, তখন তিনি আসলে আপনাকে রক্ষা করেন। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হলো আমরা মনে করি আমি যা চাই সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। কিন্তু আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? পবিত্র কোরআনের সেই মহান বাণীটি পুনরায় স্মরণ করুন, যা আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতাকে সফলতায় বদলে দেওয়ার শক্তি রাখে। হয়তো তোমরা কোনো কিছুকে পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য মন্দ, আর হয়তো কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এর অর্থ হলো, আমাদের সীমিত জ্ঞান দিয়ে আমরা যা ভালো মনে করি, আল্লাহর সীমাহীন জ্ঞান
সেই চাওয়াকে আমাদের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে। আল্লাহর না মানেই সুরক্ষার ঢাল। উদাহরণস্বরূপ, আপনি হয়তো কোনো একটি চাকরি বা ব্যবসায়িক সুযোগের জন্য প্রাণপণ চেষ্টা করলেন এবং ব্যর্থ হলেন। আপনার মনে হলো সব শেষ। কিন্তু কল্পনা করুন, কয়েক মাস পরেই সেই কোম্পানিটি বন্ধ হয়ে গেল, অথবা সেই ব্যবসায় বড়সড় আর্থিক বিপর্যয় ঘটল। ঠিক সেই মুহূর্তে আপনি বুঝবেন আল্লাহর সেই না বলাটাই ছিল আপনার জন্য সবচেয়ে বড় রহমত এবং এক সুরক্ষার ঢাল। তেমনি একটি সম্পর্ক ভেঙে যাওয়ায় আপনি কষ্টে ভেঙে পড়লেন, কিন্তু পরে দেখলেন সেই মানুষটি আপনার মানসিক শান্তি, আপনার ঈমান এবং আপনার আখিরাতের জন্য বিষ হয়ে উঠত। আসলে আল্লাহ আপনাকে সঠিক সময় সেই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিলেন। নবীগণের জীবনে বঞ্চনার মহিমা। ইতিহাস সাক্ষী, আল্লাহ তার প্রিয় বান্দাদেরও এমন বঞ্চনা দিয়েছেন যার আড়ালে লুকিয়েছিল মহৎ পরিকল্পনা। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের ষড়যন্ত্রে তাকে কূপে ফেলে দেওয়া হলো। বাহ্যিকভাবে এটা ছিল চরম বঞ্চনা, কিন্তু সেই বঞ্চনার আড়ালেই লুকিয়েছিল আল্লাহর পরিকল্পনা। কূপ থেকে দাসত্ব, সেখান থেকে রাজকীয় কারাগারে এবং চূড়ান্তভাবে মিশরের রাজকীয় আসনে পৌঁছানো। কষ্টই ছিল তার মর্যাদার সোপান। মুসা আলাইহিসসালাম, তিনি দীর্ঘ সময় মাদিয়ান শহরে মেষপালক হিসেবে কাটিয়েছেন। হয়তো তার মনেও প্রশ্ন জাগত, আমি কেন এই মরুভূমিতে এই কাজ করছি? কিন্তু সেই সময়টাই ছিল তাকে নেতৃত্ব, প্রজ্ঞা, ধৈর্য এবং অদম্য সাহসের জন্য প্রস্তুত করার সময়। এরপরই তিনি ফেরাউনের মোকাবেলার মতো বিশাল দায়িত্ব পেলেন। মারিয়াম আলাইহিসসালাম যখন সমাজের সামনে একা সন্তানের জন্ম দিলেন, সমাজের চোখে তা ছিল চরম কষ্ট ও লজ্জার কারণ। কিন্তু সেই বঞ্চনা ও লাঞ্ছনার আড়ালেই লুকিয়েছিল আল্লাহর মহাপরিকল্পনা। তিনি ঈসা আলাইহিসসালামের মতো একজন মহান নবীর জননী হওয়ার সর্বোচ্চ মর্যাদা লাভ করলেন। আমাদের জীবনের চূড়ান্ত শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের প্রতিটি না আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসে না, বরং আপনাকে আরও মহৎ কিছু দেওয়ার জন্য আসে। 1. রক্ষা করা। হয়তো আল্লাহ আপনাকে ভুল পথে বা আপনার অজান্তে কোনো বড় ক্ষতির হাত থেকে বাঁচাচ্ছেন, যেটা আপনি আজ বুঝতে পারছেন না, কিন্তু কাল বুঝতে পারবেন। 2. উত্তম বিকল্প। হয়তো আল্লাহ চান আপনি আরও ভালো কিছু পান, যা আপনার কল্পনার বাইরে। 3. প্রস্তুতি। আল্লাহর দেরি ছিল আপনার জীবনের সেরা নেয়ামত। এই দেরি মানে বঞ্চনা নয়, দেরি মানে হলো আপনাকে আরও শক্তিশালী, আরও যোগ্য, আরও পরিণত করে তোলা। আমরা মানুষ, আমরা সব কিছু এখনই চাই, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো তাড়াহুড়োর হয় না। তিনি জানেন কোন সময় কোন জিনিস দেওয়া আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর কাছে নির্দিষ্ট এক মেয়াদ পর্যন্ত সব কিছু ঠিক করে রাখেন। সূরা রাদ 8। অর্থাৎ আপনার জীবনে যা কিছু আসবে তা আসার জন্য একটি নিখুঁত সময় নির্ধারিত আছে। আপনার চাকরি দেরি হচ্ছে, হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো অভিজ্ঞতা অর্জন করাচ্ছেন। আপনার দোয়া পূর্ণ হতে দেরি হচ্ছে, হয়তো আল্লাহ চান আপনি আরও বেশি কান্না করে তার কাছে আসুন। তাহলে হতাশ না হয়ে এই বিশ্বাস রাখুন, অপেক্ষা মানে আল্লাহর রহমত আসার আগের নীরব আয়োজন। যখন সেই কাঙ্ক্ষিত দিনটি আসবে, তখন আপনি পিছন দিকে তাকিয়ে স্বতঃস্ফূর্তভাবে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সেই বিলম্ব এবং সেই না বলা চাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় নেয়ামত। প্রিয় দর্শক ও শ্রোতা, আলোচনার এই পর্যায়ে এসে আমাদের হৃদয় আল্লাহর এই অপার প্রজ্ঞার কথাটি গেঁথে নিতে হবে। যখন আল্লাহ আপনাকে বঞ্চিত করেন বা আপনার চাওয়াটি পূরণ করেন না, তখন তিনি আসলে আপনাকে রক্ষা করেন। আমরা মানুষ প্রায়শই মনে করি আমি যা চাই সেটাই আমার জন্য সবচেয়ে ভালো, কিন্তু বাস্তবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম জ্ঞান দ্বারা আমাদের দৃষ্টির বাইরের কল্যাণটি দেখেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য মন্দ, আর হয়তো কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 21। এর অর্থ হলো আমাদের জীবনে আসা প্রতিটি না আসলে এক অদৃশ্য সুরক্ষার ঢাল, জীবনের বাস্তব উপলব্ধি। উদাহরণস্বরূপ, আপনি হয়তো কোনো লোভনীয় চাকরি বা ব্যবসায়িক সুযোগ হারালেন, মনে হলো সব শেষ, কিন্তু কয়েক মাস পরই হয়তো সেই প্রতিষ্ঠানটি বিশাল লোকসানে বন্ধ হয়ে গেল। তখন আপনি বুঝবেন আল্লাহর সেই না বলাটাই ছিল আপনার জন্য সবচেয়ে বড় রহমত এবং সুরক্ষা। তেমনি একটি সম্পর্ক ভেঙে যাওয়ায় আপনি কষ্টে ভেঙে পড়লেন, কিন্তু হয়তো সেই সম্পর্কটি আপনার দিন, আপনার মানসিক শান্তি এবং আপনার ভবিষ্যতের জন্য বিষাক্ত হয়ে উঠত। আল্লাহ সঠিক সময় হস্তক্ষেপ করে আপনাকে চরম সর্বনাশ থেকে বাঁচিয়ে দিলেন। নবীগণের জীবনে বঞ্চনার গভীর রহস্য। নবী রাসূলগণের জীবনেও এই রহস্যের প্রমাণ রয়েছে। ইউসুফ আলাইহিসসালাম,
ভাইদের ষড়যন্ত্রে তাকে কূপে ফেলা হয়েছিল। এই বঞ্চনার আড়ালেই লুকিয়েছিল আল্লাহর পরিকল্পনা, কূপ থেকে কারাগারে, আর সেখান থেকে মিশরের রাজকীয় আসনে পৌঁছানোর পথ। মুসা আলাইহিসসালাম দীর্ঘ সময় তিনি মাদিয়ান শহরে মেষপালক হিসেবে কাটিয়েও সেই অপেক্ষার সময়টাই ছিল তাকে নেতৃত্ব, প্রজ্ঞা, ধৈর্য এবং অদম্য সাহসের জন্য প্রস্তুত করার সময়। এরপরে তিনি ফেরাউনের মোকাবেলার মতো বিশাল দায়িত্ব পেলেন। আমাদের জীবনের চূড়ান্ত শিক্ষা, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের প্রতিটি না আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসে না, বরং আপনাকে আরও মহৎ কিছু দেওয়ার জন্য আসে। হয়তো আল্লাহ আপনাকে ভুল পথে বা আপনার অজান্তে কোনো বড় ক্ষতির হাত থেকে বাঁচাচ্ছেন, যেটা আপনি আজ বুঝতে পারছেন না, কিন্তু কাল বুঝতে পারবেন। সুতরাং হতাশ না হয়ে এই বিশ্বাস রাখুন, অপেক্ষা মানেই আল্লাহর রহমত আসার আগের নীরব আয়োজন। উপসংহার ও আহ্বান। প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ডসেট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আলোচনা যদি আপনার মনে একটু হলেও সান্ত্বনা ও দৃঢ়তা এনে থাকে, তবে আমাদের এই পরিবারের সাথে থাকুন। এই ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে লাইক দিন। আপনার প্রিয়জনদের সাথে যারা অপেক্ষায় আছে বা হতাশায় ভুগছেন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার সামান্য একটি শেয়ার হয়তো কারো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। আমাদের পরবর্তী অনুপ্রেরণামূলক আলোচনাগুলো সময়মতো পেতে ইসলামিক মাইন্ডসেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। স্মরণ রাখবেন, আল্লাহর প্ল্যান সব সময় সেরা। ধৈর্য ধরুন, দৃঢ় থাকুন। এই মূল্যবান সিরিজের সমাপ্তি এখানেই। আমাদের সাথে থাকার জন্য জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।